এবার তারেক রহমানের পিএস পদে চাকরি পেলেন ফাতেমার ছেলে, যে কারণে একের পর এক প্রতিদান পাচ্ছে ফাতেমা। সম্মানিত দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরপরই কিন্তু বেগম খালেদা জিয়ার যে গৃহকর্মী ফাতেমা, তার কিন্তু একের পর এক কিন্তু কপাল খুলতেছে। ইতিমধ্যেই কিন্তু এই ফাতেমার ছেলেকে জনাব তারেক রহমান কিন্তু তার ব্যক্তিগত সহকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে। তো এই বিষয়ে কিন্তু বিভিন্ন রকম প্রতিবেদন আমরা একের পর এক দেখছি। তো চলুন আমরা একটি ভিডিও ফুটেজ দেখি বিষয়টা আসলে কতটুকু সত্য এবং এর কতটুকু গ্রহণযোগ্যতা আছে। তো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিষয়টা উপলব্ধি করবেন। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের বিশ্বস্ত গৃহকর্মী ফাতেমা বেগমের পরিবার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী ফাতেমা বেগমের ছেলে রিফাতকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের ব্যক্তিগত সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগকে অনেকে খালেদা জিয়ার প্রতি ফাতেমা বেগমের দীর্ঘস্থায়ী আনুগত্য ও সেবার প্রতিদান হিসেবে দেখছেন। এরপর থেকে তিনি খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে ওঠেন। কারাবাসের কঠিন দিনগুলোতে, হাসপাতালে দীর্ঘ চিকিৎসাকালে এবং শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফাতেমা বেগম তার পাশে ছিলেন। রাজনৈতিক মহলে এটাকে একটি বিরল উদাহরণ হিসেবে দেখা হয়, যেখানে একজন সাধারণ গৃহকর্মী রাজনৈতিক পরিবারের সবচেয়ে কঠিন সময়ে অটুট থেকেছেন। খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান ফাতেমা বেগমকে আইনগতভাবে বোন হিসেবে স্বীকৃতি দেন বলে বিভিন্ন সূত্রে দাবি উঠেছে। জিয়া পরিবারের সঙ্গে ফাতেমা বেগমের ঘনিষ্ঠতা অস্বীকার করার উপায় নেই। মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়া, কবর জিয়ারত এবং পরবর্তী সময় জাইমা রহমানের সঙ্গে তার দেখা যাওয়া এই সম্পর্কের প্রমাণ বহন করে। রিফাতের নিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে দলের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, রিফাত তার মায়ের মতোই সৎ ও নিষ্ঠাবান। তিনি স্থানীয় স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। তারেক রহমানের লন্ডন থেকে দেশে ফেরা এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দলের অফিসিয়াল কার্যক্রমে বিভিন্ন স্তরে নতুন নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে রিফাতের পিএস পদে যোগদানকে অনেকে ফাতেমা বেগমের প্রতি জিয়া পরিবারের কৃতজ্ঞতার অংশ হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের নিয়োগ বা স্বীকৃতি রাজনীতিতে ব্যক্তিগত আনুগত্য ও বিশ্বাসের মূল্যায়নের একটি উদাহরণ। খালেদা জিয়ার জীবদ্দশায় ফাতেমা বেগম কোনো রাজনৈতিক সুবিধা নেননি, বরং কঠিন সময়ে পাশে থেকেছেন। এখন তার পরিবারের সদস্যদের জন্য সুযোগ তৈরি হওয়ার স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে হচ্ছে। তবে এটি কতটা আনুষ্ঠানিক এবং কতটা ব্যক্তিগত সিদ্ধান্ত তা সময় বলে দিবে। এদিকে ফাতেমা বেগম নিজে এসব বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি এখনো জিয়া পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। রিফাতের নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে হয়তো একটি নতুন অধ্যায় শুরু হলো, যেখানে আনুগত্যের প্রতিদান রাজনৈতিক পরিবারের সীমানা ছাড়িয়ে আরও ব্যাপক অর্থ নিয়ে আসছে। ফাতেমা বেগম ও তার পরিবারের গল্প একটি সাধারণ মানুষের অসাধারণ আনুগত্যের প্রতিচ্ছবি। যখন রাজনৈতিক ঝড়ে অনেকে দূরে সরে যায়, তখন একজন গৃহকর্মী ১.৫ যুগেরও বেশি সময় ধরে খালেদা জিয়ার পাশে অটল থেকেছেন। কারাগারের অন্ধকার থেকে হাসপাতালের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই নিঃস্বার্থ সেবার প্রতিদান হিসেবে তারেক রহমানের পিএস পদে রিফাতের নিয়োগকে অনেকে কৃতজ্ঞতার প্রতীক হিসেবেই দেখছেন। এই ঘটনা শুধু একটি পরিবারের গল্প নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত বিশ্বাস ও মানবিক সম্পর্কের মূল্য কতটা গভীর হতে পারে তার একটি উদাহরণ। ফাতেমা বেগম কোনোদিন রাজনৈতিক সুবিধার আশায় এই পথ বেছে নেননি, তবুও আজ তার ছেলে জিয়া পরিবারের অংশ হয়ে উঠেছে। এতে প্রমাণিত হয় যে আনুগত্য যদি সত্যিকারের হয়, তবে সময় তার প্রতিদান দিতে ভোলে না। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের দাখিলকৃত চার্জশিট প্রত্যাখ্যান করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, তদন্তে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে এবং রাষ্ট্র ও পুলিশ প্রশাসন এই হত্যাকাণ্ডের বিচারে চরম অসহযোগিতা করছে। সুষ্ঠু পুনঃতদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের এসব কথা বলেন। এ সময় ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন। তিনি জানান, পুলিশে দেওয়া চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দাখিল করা হয়েছিল, যা আদালত মঞ্জুর করেছেন এবং মামলাটি পুনঃতদন্তের আদেশ দিয়েছেন। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, ডিবির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল যে ওসমান হাদিকে হত্যার জন্য 21 জনের 5টি টিম মাঠে ছিল, কিন্তু চার্জশিটে সেই 21 জন বা 5টি টিমের কোনো উল্লেখ নেই। মূল পরিকল্পনাকারীদের বাদ দিয়ে শুধুমাত্র কয়েকজন শুটারকে আসামি করা হয়েছে, যা হাস্যকর। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, চার্জশিটে বলা হয়েছে ওসমান হাদি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত যা চার্জশিটে এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে যদি রাষ্ট্রে কোনো বড় কর্মকর্তা এমনকি সরকারের উপদেষ্টারাও জড়িত থাকেন, তবে তাদেরও বিচার হতে হবে। তিনি আরো বলেন, রাষ্ট্র যদি মনে করে দেশের গোয়েন্দা সংস্থা দিয়ে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। সম্মানিত দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, ইতিমধ্যে যে ভিডিওটি আপনারা দেখলেন, এটার আসলে কতটুকু সত্যতা আছে এবং এই বিষয়ে আপনার মতামত কি? আর এটা কি আসলেও কি সত্য যে ফাতেমার ছেলেকে তারেক রহমান তার ব্যক্তিগত সহকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে, বা এই রকমের গুঞ্জন কিন্তু আমরা একের পর এক পাচ্ছি? তো সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।